الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم ثم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس ثم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يابس إلا في كتاب مبين صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أُزِلَ الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا أبي ألست ربنا الأعلى الذي ربي الذي ربك الذي رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম কুররায়ে কেরাম মাদ্রাসার তালবা সকল অতি সরদার রায় আমি অন্তরের হৃদয় থেকে আবার আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আজকের এই
মাহফিলের বরকতে পৃথিবীর তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায়, পৃথিবীর সমস্ত আহাদিসের ওসিলায় আল্লাহ পাক যাতে মসজিদে আকসাকে আবার যাতে আল্লাহ পাক মুসলমানের হাতে বিজয় দান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনার তো রহমতের কোনো কমি নাই মাহবুব। আপনি যদি সারা পৃথিবীর মানুষকে রহমত দেন, আল্লাহ আপনার রহমতের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাহবুব ফিলিস্তিন, জেরুজালেম আর মুলকে শামে প্রত্যেক মুসলমানকে মাহবুব আল্লাহ তুমি হিফাজত এবং সহায় দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, বেশি লম্বা বক্তব্য রাখা আমি পছন্দ করি না, আর সারা রাত মাহফিল হোক এটা আমিও পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি পছন্দ করি না। তো বেশি লম্বা সময় আমি নিবও না, কিন্তু আমার সর্বপ্রথম একটা আবদার আছে, এটা কইলে আপনারা হয়তো খারাপও পাবেন, কিছু খারাপ পাবেন, যদিও খারাপ পান, কারণ এটা আমি না বললে এটা আমার ওয়াজের হক আদা হবে না। ওদিকে মহিলারা একসাথে বসুক, আমার আপত্তি নাই, কিন্তু মাঝে একটা পর্দা আপনারা ব্যবস্থা করেন। এই জায়গায় বসছে, এই জায়গাতে এই বাসের থেকে পিছনে বাস বলতে একটা পর্দা দিলে কত টাকা খরচ হবে? 500 টাকার ব্যাপার, কতটুকু কষ্ট হবে। গতিকে এইটা আপনারা করবেন, এটা আমার আবদার থাকলো ইনশাআল্লাহ। যেহেতু ফার্স্ট আসেছি, যদি আমি সেকেন্ড আইসা এই পরিবেশ দেখতাম তাহলে আমি বক্তব্য রাখতাম না। এটা ফাইনাল এন্ড ক্লিয়ার। তবে এটা আমি বেশি একটু আমি ব্যক্তিগত হিসেবে ভালো পাই না, বাকি আলিম কি বলে এটা আমার যায় আসে না। যেটা আমি ফতোয়াতে পেয়েছি, যেটা কোরআনে পেয়েছি, যেটা হাদিসে পেয়েছি, তা আমি আপনাদের সামনে বললাম। এখন ভালো পাওয়া খারাপ পাওয়া এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, 1 নাম্বার। 2 নাম্বার, এই যারা দাঁড়ায় রয়েছেন, ইয়া তো আপনারা বসেন নাইলে চলে যান, দুটার ভিতরে একটা করে। ধর্মসভায় বসেন নাইলে চলে যান। ভাই আপনাদেরকে বলছি, এত বসেন নাইলে চলে যান। এত ধর্মসভায় বসেন নাইলে চলে যান। আপনাদেরকে বলছি, যারা দাঁড়ায় রয়েছে তারা শোনা যায় না, এটা মাইকের আওয়াজ যায় না। এত বসেন নাইলে চলে যান। আর মা বোনদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যদি একটা রাও করেন আমি ওয়াজ ছেড়ে চলে যাব। আপনারা একটা রাও করতে পারবেন, আপনাদের আওয়াজ একটা পুরুষ মানুষ যাতে না শুনে, নাইলে লেনে কি জায়গা দেনা পড়ে, সব নিতে আসছেন গুণা নিয়ে বাড়িতে চলে যাবে। এটা মা বোনদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করেছি যে আপনারা আওয়াজ করতে পারবেন না। যদি আপনারা এখানে আওয়াজ করেন তাহলে আমি ওয়াজ করা আমার জন্য হারাম হবে। মহিলারা যদি উঁচা গলায় এখানে আওয়াজ করে আর আওয়াজ যদি আমার কান পর্যন্ত আসে তাহলে আমার জন্য ওয়াজ করা হারাম হবে। কি হবে? কথা কথা কি হবে? জোরে কর, ভয় পান কেন? বলেন না কি হবে? জোরে কর, কি হবে? হারাম মানে কি? হারাম বলেন তো, হারাম কাকে বলে? কুত্তা খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? ল্যাট্রিনের পায়খানা খাওয়া কি? বাস হারাম। হারাম হারামের কোনো পার্থক্য নাই। কারণ আপনি যখন নবীর মাহফিল করবেন আপনাকে কয়েকটা বছর ধ্যান রাখা লাগবে। আপনি জানেন না আপনারা যে ধরনের বসছেন, যে ধরনের আছেন, এরকম নবীর মাহফিল হয় না। আপনি ডিসিপ্লিন হওয়া লাগবে নবীর মাহফিলের জন্য। আল্লাহু আকবার কাবীরা। আমি বুঝাই কেমনে, বুঝাবার করার ক্ষমতা আমার ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতুল কোরআন ওয়াল উলামা আহাদু হারফিন তিলাওয়াতুল কোরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? বুঝেন নাই? যদি আরবি বুঝতেন খুব চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই জায়গায় ধর্মসভা হয়, কি হয়? কথা বলেন, কি হয়? জোরে বলেন, কি হয়? নবী বলেছে যেই জায়গায় ধর্মসভা হবে ওই ধর্মসভার ভিতরে যে আলেম আসবে ওয়াজ করার জন্য, আল্লাহর নবী বলেছে আহাদু হারফু তিলাওয়াতিল কোরআন। এই ধর্মসভার চেয়ারে বসে কোন একজন আলেম যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, একটা কয়টা? আরে যখন কয়টা? আল্লাহর নবী বলেছে কোন ধর্মসভার ভিতরে এসে আলেম যদি এই চেয়ারে বসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে,
মদিনার নবী বলেছে সাহাবা আলেমে একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে ওই গ্রামের কবরস্থানের একটা মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। এখানে আলেমে কয়টা হরফ পড়বে? হুজুরা কয়টা? আদু হরফু তিলাওয়াতুল কুরআন, একটা হরফ পড়বে। পড়ার সাথে সাথে এই গ্রামে, আপনাদের গ্রামের কবরস্থান আছে না? আছে না? পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দার একদিন এক রাত জাহান্নামের আযাব মাফ। সাহাবা বললেন নবী গো আশারা হরফু তিলাওয়াতুল কুরআন, ইয়া রাসূলুল্লাহ যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত করে মদিনার নবী বলেছে ও সাহাবা ওই গ্রামের কবরস্থানে 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বললেন নবী গো হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতুল কুরআন, নবী গো কিয়ামত পর্যন্ত যদি কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, যদি 50 লাখ 60 লাখ কোরআনের হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে সাহাবা ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আচ্ছা আমাকে বুঝান, তাইলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, দাম আছে না নাই? আপনারা বলবেন দাম আছে না নাই? দাম আছে। তাহলে এই মিটিং এই ধর্মসভায় আসলে আপনি ডিসিপ্লিন হিসাবে আসেন। আপনি আতর গোলাপ সুরমা কাপড় সুন্দর করে ইস্ত্রি করে পরিবেশে আসেন। সারা আসামে যেই জায়গায় মুসলমান যাবে এত স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যেই মাত্র ধর্মসভাতে আসবে একদম ফকিরের মতন আসবে, যেন ওনার বাড়িতে আর কাপড় ধরে নাই, একদম গরিব মানুষ। কেন ভাই ধর্মসভা? আপনি ধর্মসভায় আসছেন, আল্লাহর নবীর মাহফিলে আসছেন, আপনাকে বুঝাই তো বুঝাবার করা ক্ষমতা। আল্লাহর নবী বলেছে এই সাহাবা শোনো, খারাজা আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতুল সাবিল ওয়াল উখতি ওয়াল আখি ওয়া ওয়ালাদাইতুকা আও গায়রা কুল্লু ইনসানিন বুয়ুতুল মাউতা দাখালা ফিল জান্নাহ। হয় নাই সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে ও সাহাবা একজন মানুষ নিয়ত করলো আল্লাহ 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 আমি ধর্মসভার ভিতরে যাব। আল্লাহর নবী বলেছেন, আমি বুঝাই এই চাচা একটু বুঝাই, বুড়া মানুষ না, এই কথা বলে মুরব্বী মানুষ না, হয়ে গেছে। এই চাচা বাড়িতে নিয়ত করেছে আল্লাহ ওই মাদ্রাসা জামিয়া গাউসিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাব, আলেমেরা যা কিছু বলবে আমি আমল করব। এই চাচা নিয়ত করে ধর্মসভায় এসে বসে গেছে। চাচা আসে না নাই? আসছে না নাই? আল্লাহর নবী বলেছে চাচা ধর্মসভায় বসে আলেমের ওয়াজ শুনতেছে। মদিনার নবী বলেছে চাচা ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যদি কোনো বাচ্চা মারা যায়, চাচার যদি একটা ভাই মারা যায়, চাচার যদি আব্বা মারা যায়, চাচার যদি বিবি মারা যায়, চাচার যদি ছেলে মারা যায়, চাচার যদি মেয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছে চাচা নবীর ধর্মসভায় আছে, ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যেই মানুষটা আজকা মারা যাবে মদিনার নবী বলেছে তাই রেখে জান্নাতে যাবে। কনে যাবে? কনে যাবে? এখন কনে যাবে? জান্নাতে যাবে। এইটা নবীর মাহফিল, নবীর মিলাদ। মিলাদ করনে কি জায়গা মিলাদ। আমরা বুঝতেই পারি না যে ধর্মসভা কাকে বলে। ও মুসলমান, আমি আপনাকে মাত্র দুইটা বস্তু বলবো। কিয়ামতের ময়দানে আমার কথায় উলামারা
ইত্তেফাক নাও থাকতে পারে, আলেমেরা ইত্তেফাকে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না মুসলমান, কম বেশি লেখাপড়া আমিও করেছি, কিয়ামতের ময়দানে নামাজের জন্য জান্নাতে যাইতে পারবেন না, রোজার জন্য জান্নাতে যাইতে পারবেন না, আলেমের জন্য জান্নাতে যাইতে পারবেন না, হাজির জন্য জান্নাতে যাইতে পারবেন না। ও মুসলমান, হাদিসে কুদসির ভিতরে আছে, মান তাআতাউ সানিয়াতা ইল্লা ফিল জান্নাহ মান কাতা লিল্লাহি ওয়া হুব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আছে, কিয়ামতের ময়দানে মানুষে জান্নাতে যাবে দুইটা কারণে। কয়টা কারণ? আরো জোরে কোন, আরো জোরে বলা লাগবে। দুইটা কারণে জান্নাতে যাবে। আহারে বুঝাই তো বুঝাই কেমনে? একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হয়েছে আমার নবীর ভালোবাসা। একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হলো আমার নবীর ভালোবাসা। হায় নবীর ওই রাসূলের মাদ্রাসায় ধর্মসভায় এসেছে, মাদ্রাসার বিষয়ে আমি বলবো, আল্লাহর নবীর বিষয়ে একটু হাদিস আপনাদেরকে শোনাই। শুনবেন? ইচ্ছুক আছেন? কথা কই না, ইচ্ছুক আছেন? জোরে ইচ্ছুক আছেন? হায় হায়, আমরা সুন্নিরা এত নবী নবী করে কেন? সুন্নি মানুষেরা এত নবী নবী করে কেন? আল্লাহু আকবার কাবীর। আপনারা আমার বিষয় জানেন না, সারা আসামের ভিতরে আপনারা আমার বিষয়ে খবর নেবেন। পুরা আসামের ভিতরে আপনাদের দুয়ার বরকতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আরএসএস এর মানুষকে আমরা তেহেস তেহেস করে দিছি। আসলে আমরা তেহেস তেহেস করে দিছি। তার কারণ একটা, তার কারণ আমরা আসামের ভিতরে এটা এলান করে দিয়েছি বাকায়দা। আপনি আমার নিউজ যখন দেখবেন আপনি বলতে পারেন আমরা বলেছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তোমরা সারা আসামের ভিতরে যা কিছু করবে আমরা মেনে নিব, কিন্তু নবীর বিরুদ্ধে যদি একটা শব্দ বলা হয় আসামে নিজের জীবন যৌবন কুরবান করে দিব। নবীর বিরুদ্ধে শব্দটা আসামের আলেমেরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। তার কারণ, তার কিছু কারণ আছে। হ্যাঁ, আমাকে আসামের মানুষেরা বলেছে, মুফতি সাহেব আপনি এত আন্দোলন করেন কেন, এত আন্দোলন নবীর জন্য করি কেন? এটা আমি জানি আর আমার আল্লাহ জানে, এত আন্দোলন করি কেন? কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে বলা লাগবে, কিসের ময়দান? আমার ওয়াজ শুনলে আওয়াজ দেয়, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। জাহান্নামী সিল মারার পরে আরো কোনো ফয়সালা আছে? সুপ্রিম কোর্টের রাম বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে, এখন তারপর আর উপায় আছে? কথা কয় না, উপায় আছে নাকি? নাই। তো কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। আরো কিছু ফয়সালা আছে নাকি? নাই, ফাইনাল। আল্লাহ ডাক দিয়েছে, ফেরেশতা তুমি কোথায়? এ ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ বলে ফেরেশতা, ও ফেরেশতা বল 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 বল। ফেরেশতা বলো, এরা কে? এরা কে? আরে এরা কে? আল্লাহ বলে ফেরেশতা বল, এই লোকেরা কে? আর এই লোকেরা কে? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা বলেন আপনি? এরা কে আর এরা কে এটা কি আপনি জানেন না? আল্লাহ বলে আমি জানি, কিন্তু তোমার মুখের থেকে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ এরা জাহান্নামে জাহান্নামী সিল মারা হয়েছে, এরা জান্নাতি জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় থাকে। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা, ও ফেরেশতা বলো 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 বলো। এই ফেরেশতা, এই ফেরেশতা বল, এই জায়গাতে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝলে এমনি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা বল, এই জাহান্নামের কোন কোন নবীর উম্মত আছে? জাহান্নামে যে সিল মারা হয়েছে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কো আল্লাহ এটা কি কথা? জাহান্নামে জাহান্নামে এটা কোন নবীর উম্মত আছে? আল্লাহ বলে আমি যা বলছি তাই বল। ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। আল্লাহ কয় তা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর আছে?
আল্লাহ কয় এই নবী জিজ্ঞাসা করলে আরো কোন নবী আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর আছে, ইয়াকুব নবীর উম্মত আছে, আল্লাহ জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় বাদ দে, আরো কোন নবী আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ও আল্লাহ আমি বুঝা গেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ আপনি আপনার নবীর উম্মতের কথা শুনতে চান তো আল্লাহ বুঝে গেছি আপনার নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিছে মান তাকাব্বাহু লিকানা আও খায়রান নাবিয়ুল উম্মাতা ইল্লা আদাল্লাহু লিকানা মুহাম্মাদুল উম্মাতা। ওই না জুরে আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। ও ফেরেশতা 2,24,000 নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা করে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে দে। আলাদা করে দিল। ফেরেশতা বলল আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলল ইরতা আলিকানা ফিল জান্নাহ, ফেরেশতা তুমি জান্নাতে আসো, জান্নাতে আসো, জান্নাতে আসো। ফেরেশতা জান্নাতে আসো। খালি গিলাস খালি। আল্লাহ বলছে ফেরেশতা তুমি জান্নাতে আসো। এবার ফেরেশতা যখন জান্নাতে গেছে আল্লাহ এই গিলাস থেকে বড় একটা মেশিন দিছে কম্পিউটারে। এখন থেকে 2 মিনিট ওয়াজ শুনেন, খোদার কসম 2 মিনিটে আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগে ধ্যান এই দিকে থাকবে তো ধ্যান। আহারে আল্লাহ এর থেকে বড় একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা বলে আল্লাহ এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা কি, এইটা কি, এইটা কি? ও আল্লাহ জীবনে তো এরকম মেশিন দেখি নাই। আল্লাহ ডাক দিছে ফেরেশতা ও ফেরেশতা এটা জান্নাতের মেশিন, কম্পিউটারের মেশিন। ফেরেশতা কয় আল্লাহ এটা দিয়ে আমি কি করব? আচ্ছা বলেন আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না না করে না নাই করে না নাই? একটা কাঁচা টাকা থাকলে পাইটা ওঠে না নাই? আহারে আল্লাহ বলেছে ফেরেশতা এই কম্পিউটারের মেশিন দিয়া আও কাতরাতিন আও আশারে লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। এই আরো জোরে কোন সুন্নি মানুষ না আপনারা কি কথা কোন? সুন্নি মানুষের আওয়াজ হইবে জোরে কোন। আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কি কর চেক করা। আরে মজার কথা আলেমরা বেশি বুঝবে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ কোন একটা গোশতের মাংসের টুকরার মাঝে কোন একটা কোন একটা গোশতের টুকরার মাংসের ভিতরে কোন একটা রক্তের ভিতরে, খালি রক্ত না আল্লাহ বলছে মাংসের ভিতরে, কোন একটা মাংসের ভিতরে রক্তের ভিতরে, রক্তের ভিতরে রক্ত কইলেই তো হইতো। আল্লাহ কইছে আও রক্ত না কোন একটা রক্ত। আল্লাহ বলছে কোন একটা রক্তের ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা পশম কোন একটা লোমের ভিতরে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। সারা শরীরের ভিতরে কোন একটা মাংসের টুকরায়, কোন একটা রক্তের ফোঁটায়, কোন একটা শরীরের লোমের মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে ওই ভালোবাসায় আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। জাহান্নামী সিলমারা হইছে
আল্লাহ বলেছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোনো একটা মাংসের টুকরার ভিতরে, কোনো একটা রক্তের ফোঁটার ভিতরে, কোনো একটা লোমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, আমি আল্লাহ ওই নবী মুস্তাফার ভালোবাসার খাতিরে এর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। যাও। তাইলে বলে ও মুসলমান বলেন, তাইলে আপনারা বলেন, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে, কেউ যদি আমার নবীকে গালিগালাজ পারে, কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে, ভারতের মুসলমান আপনাদের আন্দোলন করার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আন্দোলন করে যদি নবীর বিরুদ্ধে একটা শব্দ, হায় কেন বলবেন না? কেন বলবেন না? কি কারণে বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার নবীকে আগে চিনেন, আমার নবীকে আগে বুঝেন। বুঝার তো দরকার আছে। এখন পর্যন্ত আমার নবীকে আমরা বুঝতেই পারি নাই। আহারে বুঝাবো তো কেমনে বুঝাবো? ও বেঙ্গলের ভাইয়েরা, আমার ভিতরে কোনো জাদু নাই যে আপনাদের কলিজা ফালতা করে দেখাবো আমার নবীকে। যদি এরকম জাদু থাকতো আপনাদের কলিজা ফালতা করে দেখাইতাম। ও মুসলমান, একবার বুখারী মুসলিমের হাদিস পড়েন, আবু দাউদ নিসাইর হাদিস পড়েন। আপনার যদি কলিজা না কাঁপে তারপরে বলবেন, চোখের পানি যদি না আসে তারপরে বলবেন, আহারে আমার নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছে, এই কথা বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। কিয়ামতের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? এই জোরে কোন কিসের ময়দান? একটু নবীর বিষয়ে আলোচনা করে নেই, তারপরে আমি আপনাদেরকে শোনাবো কিছু হাদিস। কিসের ময়দান? জোরে কোয়া লাগবে, আরো জোরে। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। হায় 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 হায়, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কি করবে? কি করবে? আমার নবীকে একটু বুঝে। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, 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 তৃতীয় কেউ নাই। আল্লাহ বলেছে জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলেছে আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইয়াহিয়া নবীকে ডাকি, জাকারিয়া নবীকে ডাকি। আল্লাহ বলেছে জিবরাইল খবরদার, লা ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় হায়, আল্লাহ বলছে কিয়ামত আরম্ভ করবো। জিবরাইল বলছে আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবী সব নবীকে ডাকি। আল্লাহ বলছে আল্লাহ নবীকে ডাকবা ইল্লা মুহাম্মদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ। এই সুন্নিরা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় এবার নবী, এবার জিবরাইল আল্লাহর নবী রওজাতে যাবে, আল্লাহর নবী রওজাতে যাবে, যার ডাকবে ও নবী, ও নবী। জিবরাইল যাবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে উঠে। হায় এখন কেমনে বুঝাই? আমার নবী উঠতে পারবে না, নবী থরথর করে কাঁপবে, নবীর চোখের পানি টপ টপ করে পড়বে, আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যাবে। যার পরেও যখন জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবে, কি বলবে? জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে আর আল্লাহর নবী বলবে, কি বলবে? ওয়া মুকি, কইলেন না, কইলেন না, জোরে জোরে, আরো জোরে। জিবরাইল নবীকে ডাকবে, জিবরাইল নবীকে ডাকবে, আল্লাহর নবী উঠবে। কেমনে উঠবে? ওয়া মুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। হায় 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 হায়, এমন শব্দ পান কোথায়? এমন শব্দ পাওয়া যায় কোথায়? আমার নবী উঠবে, আমার নবী দাঁড়ায় থাকতে পারবে না, আল্লাহর নবী উঠবে। ওয়া মুকি, নবী কাঁদবে। আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি করে বললেন না, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের জল, সারা পৃথিবীর মানুষের চোখের জল যদি এক জায়গায় করা হয় তার থেকে আমার নবী মুহাম্মদ বেশি কাঁদবে।
আমার নবী কি বলবে? ওয়ায়াবকি, আমার নবী কাঁদবে। ওয়ায়াকুল, আমার নবী বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আমার নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। আমার নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা। আমার নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা কোথায়, ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়? নবীজি মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আচ্ছা বলেন, এমন নবীকে কেউ যদি অপমান করে বলেন তো দেখি আপনারা কি ছেড়ে দিবেন? জোরে কোন ছেড়ে দিবেন? মজার ব্যাপার, আমাদের দেওবন্দি ভাইরা একটু বোঝা দরকার। আমি কাউকে গালাগালি জীবনে পারিও না, আর আমার অভ্যাস নাই, আমার ক্যারেক্টার ওইটা নয় যে আমি কাউকে গালি দিব। আমি ভাই করে বলতেছি, আমি দেওবন্দি ভাইদেরকে বলবো যে আপনারা আমার নবীকে নূর মানতে অস্বীকার করেন। হায় 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 হায়, কিয়ামতের ময়দানে ভালো মতন শুনুন, বিশেষ করে ওলামারা শুনবেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের, নূরের, নূরের। আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা। জিবরাইল আমার নবীর হাত ধরবে, দেখে জিবরাইল আমার নবীর হাত ধরবে, ধরে বলবে ও নবী এই নূরের চেয়ারে বসে। আর জোরে কম। জিবরাইল বলবে ও ও ও ও ও ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবে, আমার নবী জিবরাইলের হাত এরকম করে ঝটকা মেরে ছেড়ে দিবে। খবরদার জিবরাইল, খবরদার জিবরাইল শোনো, ওয়াইসাতি ওয়া জালালিহি, ওয়াইসাতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ। বুঝাই তো বুঝাই কেমনে, ভাষা নাই আমার। হায় হায় হায়, নবী জিবরাইলের হাতকে ঝটকা মেরে ছেড়ে দিবে। এই জিবরাইল কি বললা? এই 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 জিবরাইল কি বলো, কি বলো, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী এই নূরের চেয়ারে বসে। এই জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ওয়াইসাতি ওয়া জালালিহি। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম। জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম খায় আমি নবী বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলে জিবরাইল তুমি এই চেয়ারে আমাকে বসতে বলো। বলে হ্যাঁ পালা। নবী বলে জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ও জিবরাইল খবরদার। দ্বিতীয়বার এই শব্দ বলবে না। জিবরাইল শোনো, ওয়াইসাতি ওয়া জালালিহি, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আচ্ছা বলে আহারে ওই নবীজির উম্মত আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাইলে বলে আমাদের নসিব ভালো না খারাপ? চিল্লায় বলেন, চিল্লায়। হায় হায় হায়, এখন তো আরম্ভ ওয়াজ, ওয়াজ মাঝেও যায় নাই, লাস্টেও যায় নাই, আরম্ভ। আপনি আমার নবীর বিষয় শুনেন। হায়
কিয়ামতে আমার নবী কানতে 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 তিনবার বেহুশ হবে। কয়বার? আরো জোরে, আরো জোরে। এখন মজার ব্যাপার, প্রত্যেকটা সুন্নি মানুষ শুনে নেন, উত্তর দিতে পারবে। প্রত্যেকটা আলেম মানুষ শুনে নেন, আমি বিনম্রভাবে অনুরোধ করি। নবী কয়বার বেহুশ হবে? আরো জোরে, কয়বার? নবীর কান্দা দেখে পৃথিবীতে এমন হাদিস তালাশ করে পাবেন না। আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবেন। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবেন। হায় হায়, খালি যাবে না, খালি যাবে না, আল্লাহ যাওয়ার পর এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে। খালি আল্লাহ যাবে না, আল্লাহ যাবে আর বলবে, বললেন না, বললেন না, বললেন না, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, ইয়া হাবিবি ও দোস্ত, ও দোস্ত, ও পার্টনার, ও মেহবুব, ও বন্ধু, ও নবী বলে, ও নবী বলে, ও রাসূল বলে, ও হাবিব বলে, ও নবী বলে, ও রাসূল বলে, আপনার এই চোখের পানি, আপনার এই চোখের জল, ও নবী বলেন না কেমনে বন্ধ? নবী গো, আপনার চোখের জল কেমনে বন্ধ? আমার নবী ইয়াদুলিয়াম মাইলা সাদরে, আমার নবী গো ডান হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের জল বন্ধ হবে, আল্লাহ একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ চোখের জল আমার বন্ধ হবে, মাবুদ আমার একটা শর্ত আছে। নবী বলেন, আমার নবী আস্তে করে মাথা তল করে বলে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। ও মাবুদ রব রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দেন। এখন খেলা দেখে আল্লাহ বলবো, নবী বাস, ও নবী বাস। তার মানে নবী আরো কিছু, নবী গো তুমি তো তোমার খালি উম্মতের কথা, আরো কিছু, আরো কিছু লাগে তোমাকে। নবী কয় লা। আল্লাহ কয় নবীর কি হইল, কি হয়েছে? নবী নবী তো মায়ের কথা বললো না, মাওকে মাফ করে দাও, বাবার কথা তো কইলো না মাফ করে দাও, বিবির কথা তো কইলো না মাফ করে দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও নবী, ও নবী আরো কিছু, আরো 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 কাউকে মাফ করা লাগবে। নবী কয় লা, লাগবে। আল্লাহ কই নবী পাগলা হইল, নবী পাগলা হইল। নবী তো মক্কার কথা বললো না। এবার আল্লাহ মনে করে, ও নবী, ও নবী আরো কিছু লাগে, মক্কা 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 মক্কা, ও নবী মদিনা 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 মদিনা। নবী গো মক্কা 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 মদিনা মদিনা মদিনা। আল্লাহ নবী কয় লা। আমার আল্লাহ কয়, নবী তোমার উম্মতকে মাফ করে দিলে তুমি শান্তি। আল্লাহ নবী কয় বালা, হ্যাঁ আল্লাহ আমাকে কিচ্ছু লাগে না, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো তোমাকে যদি বাবা লাগে না, তোমাকে যদি মা লাগে না, তোমাকে যদি বিবি লাগে না, তোমাকে যদি মেয়ে লাগে না, তোমাকে যদি মক্কা লাগে না, তোমাকে যদি মদিনা লাগে না, ইয়া হাবিবি ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত, কাসামতুল কিয়ামাত কিসমাইন, কাসামতুল কিয়ামাত কিসমাইন। ও দেওবন্দি ভাইরা শুনেন হাদিস, আল্লাহ বলেছে কাসামতুল কিয়ামাত কিসমাইন। নবী গো তোমার উম্মতকে maaf করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। এখন জোরে সুবহানাল্লাহ নবী চোখের পানি বন্ধ করো। কেন? তোমার উম্মতকে maaf করার জন্য, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত কিসমাইন, আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করার জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কিয়ামত কয় ভাগ? হায় হায় হায়, কিয়ামতকে আল্লাহ দুই ভাগ করে দিল আমার নবীর উম্মতকে maaf করার জন্য। নবীর উম্মতকে maaf করার জন্য আল্লাহ কিয়ামতকে ভাগ করে দিল। নবী বলে, আল্লাহ
ও আল্লাহ, এই যে আপনি কিয়ামতকে দুই ভাগ করলেন, আল্লাহ আমার উম্মতের লাভ কি হবে? আমার উম্মতের লাভ, আল্লাহ কয় নবী বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই। নবী কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় নবী এই যে কিয়ামত দুই ভাগ, কয় ভাগ? এটা কয় ভাগ? আল্লাহ কয় নবী বুঝো নাই, বলে না। ও নবী এটা কয় ভাগ? বলে দুই ভাগ। ও নবী বুঝো নাই। নবী গো, এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। আল্লাহ নবী গো, নবী এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমাকে দেখবা, চোখের পানি ফালাইবা আর বলবা আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি। নবী তোমার চোখের পানি দেখে আর যখন উম্মতি উম্মতি বলবা, নবী গো আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী, এ নবী যা, তোমার চোখের পানির ওসিলায় নবী গো আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দিলাম। তাইলে বলে আজকে ওই নবীজির মাদ্রাসায় ধর্মসভা এইভাবে কালেকশন করা আমি পছন্দ করি না। এক আওয়াজে কমসে কম 5 লাখ টাকা ওঠা দরকার ছিল। এক আওয়াজ, এক আওয়াজ, কয় আওয়াজে কথা কই না। আর জোরে কোন, আপনি ভাবতেছেন আপনি টাকা দিয়ে ইহসান করতেছেন, না আমরা টাকা নিয়ে আপনাকে সহায় করি। কি বলেন আপনার মাটি ফাইটে হন নাই তো? আপনাকে আমার আল্লাহ বানাইছে, আপনাকে আমার আল্লাহ পয়দা করেছে। আপনার মালিক এক আল্লাহ। যদি আপনার মালিক আল্লাহ নয়, আপনি বলেন আপনার মালিক কে, তাহলে আপনার কাছে আমরা যাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না। দুইটা কথা, একটা হলো মাদ্রাসার ছাত্রের পায়ের তলে ফেরেশতা নূরের পর পাগা বিছায় দেয়, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন যে না ছাত্রদের পায়ের তলে ফেরেশতা নূরের পর বিছায় না, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন, নালে কালেকশন করা বন্ধ করেন। যদি সত্যি হাদিসে আছে মাদ্রাসার ছাত্রের পায়ের তলে নূরের পাগা থাকে, তাহলে কালেকশন করা কি? আপনারা তো হাজার হাজার টাকা দিয়ে যাওয়া। আজকে আলিমে কালেকশন করে লজ্জা লাগে, শরম লাগে, মানুষের দিতে চায় না। মানুষের মনে মনে ভাবে কেন কালেকশন করে, কি করে। আচ্ছা বলেন, এই মাদ্রাসার হেড আছে এখানে? আচ্ছা মুক্তি সভা, খারাপ পাই। আচ্ছা এই হুজুরের ভিতরে কোন কমি আছে দেখেন, কথা কথা কমি আছে? হাট্টা কাটা ঠিকই আছে তো? হুজুর বসো, আপনি আমার বলে হ্যাঁ আমার বলে লাগবে না, আমি দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ লাগবে না ইনশাআল্লাহ, আই উইল ট্রাই। আচ্ছা বলে হুজুরের ধর্ম কত? 7,200 টাকা হুজুরের ধর্ম। আচ্ছা বলে এই হুজুর যদি কর্ণাটক যায়, বাঙালির একটা কোম্পানি থাকে, যে সুন্দর চেহারা, যত ট্যালেন্ট, উনি মাসে 20,000 টাকা পাবেন না? কথা কই, এই বলেন পাবে না 20,000 টাকা ধর্ম? তো 20,000 টাকা ধর্ম নেওয়া বাদ দিয়ে আপনার গাল শুনতেছে মাদ্রাসা পড়ায় পড়ায়। আমার কাছে যদি হুকুমত থাকতো, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি সারা ভারতের আলিমকে নিয়ে স্টেজ দিতাম, ধর্ণা দিতাম, ধর্ণা। 9 মাস আমরা ইমামতি করবো না, জানাজাও করবো না, বিয়েও পড়াইবো না, মাদ্রাসাও পড়াইবো না, কমসে কম 9 মাস। দেখি 9 মাসে বিয়া কত বন্ধ হয় আর জানাজার লাশ কত বড় হয়, আমরা একটু দেখবো। আপনার ছেলে ফাটা কোম্পানি, আপনার ছেলে হাইটে যাইতে পারে না, এক ঠ্যাংয়ের সাথে আরেক ঠ্যাং বাড়ি খায়। আপনার ছেলে বাঙালির কর্ণাটক যায় 30,000 টাকা ধর্মা পায়, আর আমরা হাট্টা ঘাট্টা এরকম শের হয়ে আমাদের ধর্মা 9,000, 7,000, 8,000। তো আমরা কোন জন্মের ভুল করেছি? আমরা মুফতি পড়াটাই ভুল হলো, আজারি হয় ভুল হলো, মিসবাই হয় ভুল হলো, আলেম হয় ভুল হলো। যদি তাই হয় আমরা সব চলে একসাথে কর্ণাটক চলে যাবো, সারা ভারতের যত আলেম আছে সব দুবাই চলে যাবো। দুবাই গেলে আমাদের ধর্মা 70,000, 80,000। ওই ধর্মা বাদ দিয়ে আপনাদের আমরা গোলামি কেন করি? আর বলে এটা তো আলেমের দায়িত্ব, হুজুরের দায়িত্ব। এটা পৃথিবীতে সবচেয়ে বড় মিছা কথা যে হুজুরের দায়িত্ব ইসলাম, কে বলছে? আর বলে যে আমরা মূর্খ মানুষ, কোরআন হাদিস জানি না, আমাদের মাপ ফতোয়া স্বামীতে লেখা হয়েছে, যাই বলবো যে আমরা মূর্খ মানুষ আল্লাহ মাফ করবে, ওরে আরো 3 ডাবল আযাব আল্লাহ বসাবে।
যাই বলবে যে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করবে, ওকে 3 ডাবল আযাব আল্লাহ বেশি বেশি। তার মানে হে নিজে মূর্খ আর মানুষকে বলতেছে যে মূর্খ হলে আল্লাহকে মাফ করে, মূর্খ হ্যাঁ, অশিক্ষিত হলে আল্লাহ মাফ করবে, অশিক্ষিত কেমন কানুন হইলো ভাই? আহারে বুঝাই তো বুঝাই কেমনে ও মুসলমান, সারা ভারতের ভিতরে হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে স্ট্রং করতেছে। ভারতের জমিনের ভিতরে হিন্দু ধর্মকে উচ্চাতে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব লাগিয়ে আছে, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ লাগিয়ে আছে হিন্দু ধর্মকে কেমন ভালো করা যায়। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাগিয়ে আছে। আপনারা জানেন না আরএসএস এর চিফ মোহন ভাগবত লাগিয়ে আছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লাগিয়ে আছে। আর ইসলামকে উন্নত করার জন্য সমাজের মোল্লারা লেগে আছে। কোথায় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওরা ওদের ধর্মকে উন্নত করতেছে, ওদের মোকাবেলা করতেছে আমরা আলেমরা, যাদের কাছে কিচ্ছু নাই। এক ধমকে কমিটির মানুষ আমাদেরকে বসায় রাখে, এই বসেন হুজুর আপনি কি জানেন? হ্যাঁ, আমাদেরকে বলে আমরা কি জানি? আল্লাহর নবী বলেছে উজিনাল হিবরুল উলামা লিদামে শাহাদা ফারাজ সুবহানাল্লাহ কইলেন না? এই জোরে কর, কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? জোরে কিসের? এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের রক্তের দাম আছে না? আহারে মদিনার নবী বলেছে ও সাহাবা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের 1 ফোঁটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের ইবাদতের থেকে শহীদের 1 ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যায়। শহীদের 1 ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 1 পোয়া রক্তের দাম কত হবে হিসাব করা যাবে? 1 কেজি রক্তের দাম কত হিসাব করা যাবে? একটা মানুষকে জৈব করলে 5-6 কেজি রক্ত হয়, 5-6 কেজি রক্তের কত দাম হবে হিসাব করা যাবে? আল্লাহর নবী বলেছে ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে 1000 কিয়ামতের ময়দানে 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের আল্লাহর নবী বলেছে সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মৌলানা হাতের আখরের দাম বেশি হয়ে যায়। একটা মৌলানা হাতের আখরের দাম বেশি হয়ে যাবে 1000 শহীদের রক্তের দাম। এটা আলেম বলা। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি সাতান খায়রুম মিন কিয়াম, তলাবুল ইলমি সাতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আল্লাহর নবী বলেছে ও পৃথিবীর মানুষ, মাদ্রাসার ছাত্র মাত্র 1 ঘন্টা মাদ্রাসায় শিখবো কয় ঘন্টা? এ জোরে কোন না, কয় ঘন্টা? 1 ঘন্টার মাদ্রাসায় শিখবে আলিফ বে তে সে জিম হে হে খালি শিখবে। আল্লাহর নবী বলেছে আরেকজন মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে 1 রাত 1 দিন ইবাদত করবে। আল্লাহর নবী বলেছে সাহাবা শোনো, 1 দিন 1 রাত একটা মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে 10 ডাবল বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় 1 ঘন্টা লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী আবার বলেছে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান, যেই ছাত্রটা মাদ্রাসায় 1 দিন কোরআন শিখবে, 1 দিন আরো জোরে কয়দিন, আরো জোরে কয়দিন? নবী বলেছে ও সাহাবা, একটা ছাত্র 1 দিন মাদ্রাসাতে ইলম শিখবে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আরেকজন মুফাসসির, আরেকজন পীর সাহেব, আরেকজন মুজাদ্দিদ আল্লাহর নবী রওজায় বসে বসে 3 মাস রোজা রাখবে। 3 মাস কয় মাস? জোরে বলা লাগবে কয় মাস? নবী বলেছে একজন ছাত্র 1 দিন মাদ্রাসায় কোরআন
কোরআন শিখবে, আরেকদিন মুজাদ্দিদ আল্লাহর নবীর রওজায় বসে বসে 3 মাস লাগাতার রোজা রাখবে। মদিনার নবী বলেছে সাহাবা 3 মাস মক্কা মদিনায় রোজা থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যায় একদিন মাদ্রাসায় লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী বলেছে রবিয়াল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে সাহাবা শোনো, 4 জন মানুষের নাম ভালো মতন শোনেন। মদিনার নবী বলেছে 4 জন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। 4 জন মানুষের নাম কোন লেখা থাকে আল্লাহর জান্নাতে? এই কথা কথা কোন লেখা থাকবে? জান্নাতের দরজার ভিতরে লেখা থাকে। হায় তার নসিব কত ভালো। 1 নম্বর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। 2 নম্বর হলো ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিতাল মাউতা ফালাম ইয়াযাল্লাহু ওয়া হিফযুহুমাল মুসলিমা। 3 নম্বর হলো লিকানা আলাইহি শাজারা ইলা ফিত তারিক। 3 নম্বর হলো এটা। 4 নম্বরটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী বলেছে হুদাল্লিল মা কানা আলাইহিম ফিত তারিক দীনুন তাইয়ানা ফিল ইসলাম বিরহা। আরো জোরে কর না। নবী বলেছে, আল্লাহর নবী বলেছে ও সাহাবা যারা দ্বীনের রাস্তায় কাম করবে, আপনারা বলেন মাদ্রাসা দ্বীনের রাস্তা হয়? আরো জোরে কর। আল্লাহর নবী বলেছে সাহাবা যারা মাদ্রাসায় 10 টাকা হোক 50 টাকা হোক 100 টাকা হোক মাদ্রাসায় জায়গায় জায়গায় টাকা দিয়ে সহায় করে, মাদ্রাসায় যায় ছাত্রদেরকে আদর করে। ইমামে গাজ্জালি বলেছে টাকা দিয়ে তো দূরের কথা, আপনার টাকা নাই আপনি একটা কাম করেন, আপনার হাতটা দিয়ে হাতে একটা ঝাড়ু নেন, ঝাড়ুটা নিয়ে একটা কাম করেন। ও মুসলমান, ইমামে গাজ্জালি বলেছে এই আমার দিকে দেখেন না, কেন দিকে দেখেন ওইদিকে বম ব্রাশ হয়ে গেছে, কেন দেখেন আমার দিকে ওয়াজ আমি করি ধ্যান লাগাই থাকে। ইমামে গাজ্জালি বলেছে যদি টাকা আছে টাকা দেন, যদি আপনার টাকা নাই হাতে একটা ঝাড়ু নেন। ঝাড়ু বুঝেননি? ঝাড়ু 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 হাঁটা। ইমামে গাজ্জালি বলেছে একটা ঝাঁটা নাও, ঝাঁটা নিয়ে মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করে সাফা করে দাও। ইমামে গাজ্জালি বলেছে যদি তোমার হাত হালকা ল্যাংড়া, যদি তোমার হাত নাই কার্নের শট লাইগা, 2টা হাত তোমার শেষ হয়েছে, ইমামে গাজ্জালি বলেছে মাদ্রাসার ভিতরে যায় মাদ্রাসার ছাত্রকে ডাকো, ও ছাত্ররা বলো 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 ও ছাত্র কার আব্বা নাই কার আম্মা নাই? ও মুসলমান, ইমাম গাজ্জালি বলেছে বাবা হারা মা হারা সন্তানকে, গরিব মাদ্রাসার ছাত্রকে কপালের ভিতরে একটা চুমা খেয়ে দাও। ইমাম গাজ্জালি বলেছে মাদ্রাসার ছাত্রের কপালে চুমা খেয়ে ভালোবাসলে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যায়। এর নাম কি? এর নাম ইসলাম। ইসলাম বলা আজ আমরা মানুষকে বুঝাইতে পারি। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলাইহি। দেখে আমাকে আসামে বলা হয় আমি সাম্প্রদায়িক। আপনারা জানেন না আমার উপরে আপনার গুগলে মারলে বুঝবেন যে মুফতি মুকিবুর রহমান অল ক্যাশ ডিটেইলস, তাহলে বারে বারে গুগলে আমার উপরে 29টা কেস। ওইটা আমার বয়স 36 বছর, কেস 29। আমার উপরে ডাকাতি কেস আছে, রেপ কেস আছে, কিডন্যাপ কেস আছে, মার্ডার কেস আছে, ট্যাক্স চুরির কেস আছে, সাম্প্রদায়িক বক্তব্য দিই, সংবিধান বিরোধী বক্তব্য দিই, হিন্দু বিরোধী বক্তব্য দিই। আপনারা শুনলে হাসবেন। লাস্ট যেটা আমার উপরে কেস, আমার উপরে মুরগি চোরার কেস পর্যন্ত আছে।
হ্যাঁ কানে ধরে বলছি, আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন, ম্যানেজার আছে মুরগি চুরা, আপনি চিন্তা করেন আমি আসামের সুন্নি বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্সিকিউটিভ মেম্বার মুসলিম পার্সোনাল ল বোর্ড, 7,000-এর উপরে ধর্মসভা আছে, আসামের 3200 মাদ্রাসায় নিয়ে গুয়াহাটি হাইকোর্টে আমি কেস খেলাইতেছি। এইগুলো সম্পূর্ণ কাজ বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করতে গেলাম। এগুলো কি এর অর্থ হয়েছে কি? এর অর্থ মানে এইটাই যে আপনি যখন সত্যর পথে মাত মাতবেন আপনার বিরুদ্ধে যাবে, সত্যর বিরুদ্ধে যখন আপনি মাত মাতবেন তো আপনার উপরে হামলা হবে। কিন্তু একটা কথা আমরা স্পষ্ট, দুনিয়ার যে কোনো বস্তু নিয়ে তুমি মাতো, আমরা তোমাদের কিছু বলবো না, কিন্তু কোরআন, ইসলাম, নবী, রাসূল, আল্লাহ নিয়ে বললে আমরা মুসলমান কিন্তু ছাড়বো না ভাই, কারণ এটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। আচ্ছা বলেন তো এটা কারো বাপের দেশ? আজকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা তোমাদের বাপের দেশ না, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমাদের বাপের নেই, আপনারা বলেন বাপের না আমাদের আব্বা, শরম পেয়েছে বলেন না, কণ্ঠ খুলে বলেন কার দেশ এটা? আমাদের আব্বার দেশ। আচ্ছা বলেন তো ভারতের ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, হাদিসে আছে, কোরআনে আছে, হিন্দু ধর্মের কিতাব আছে, মনুষ্য হে দশা পর ভুয়ে নামা, মনুষ্য ঈশ্বরে পর ভক্ত ভগবান বিশ্ব নামা পর ভুয়ে মনুষ্য নামা। হিন্দু ধর্মের কিতাবে আছে যে পৃথিবীর ভিতরে প্রথম যিনি এসেছে তার নাম হলো মনুষ্য, মনুষ্য মানে আদম। তো পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে আর আদমকে আল্লাহ পৃথিবীতে বানায়, আল্লাহ পাক ভারতের জমিনে আদম কোথায় পাঠাই? ভারতের জমিনে। তাহলে ভারতের জমিনে প্রথম মানুষকে, তাহলে ভারত কার হইল? আদম। আদম আমাদের কি হয়? আব্বা হয়, তাহলে আমাদের আব্বার মাটি, আব্বার মাটি। এখন আপনি ওকে জিজ্ঞাসা করেন তোমার কোন আব্বার মাটি এটা, সেটা শুনে বলুন। তাহলে বুঝা গেল আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা কারো বিরুদ্ধে নয়, এই জন্যই বিরুদ্ধে নয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, আমি আসার পর থেকে নিয়ে আমাকে বলতে হুজুর বেদ বলবেন, রামায়ণ বলবেন, গীতা বলবেন, খোদার কসম আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী একটা শব্দও লেখা নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম খারাপ নয়, হিন্দু ধর্ম খারাপ কথা কথা, হিন্দু ধর্ম খারাপ নয়, ইসলাম ধর্ম খারাপ নয়। খারাপ মানুষ কয়েকটা বামুন আছে খারাপ, কয়েকটা আলিম আছে খারাপ যারা হিন্দুর বিরুদ্ধে বক্তব্য দেয়, কয়েকটা হিন্দু পণ্ডিত আছে যারা আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দেয়। ও মুসলমান, আমি মুফতি হিসাবে আমি আপনাদেরকে ফতোয়া দিতে পারি। আপনারা রামায়ণ পড়েন, উপরামায়ণ পড়েন, বৌদ্ধ রামায়ণ পড়েন, আপনারা ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়েন, বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, অথর্ববেদ পড়েন, আপনারা রামচরিত মানস, বাল্মীকি রামায়ণ পড়তে পারেন। আল্লাহর কসম হিন্দু ভাইদের কিতাব পড়লে আপনার ব্রেনের উন্নতি হবে। তার কারণটা হয়েছে আমি আপনাদেরকে সহজ হিসাবে বোঝাই। ও মুসলমান, আপনারা বলেন পৃথিবীর ভিতরে তো ধর্ম তো একটাই, ধর্ম কয়টা? একটা ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহ, ইসলাম ধর্ম তো একটাই, কিন্তু এইটাকে চেঞ্জিং করা হয়েছে। আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলেন আমরা সূরা ইয়াসিন পড়ি না? সূরা ইয়াসিন পড়ি না? পড়ি না? ফজরের টাইম আমরা বেশি পড়ি, মুসিবতের সময় বেশি পড়ি। আমরা সূরা ইয়াসিনকে পড়ি, আমরা সূরা ইয়াসিনকে পড়ি, মুসিবতের টাইমে পড়ি, ফজরের টাইমে পড়ি। আমরা পড়ি আরবি দিয়া, আর সূরা ইয়াসিন আমাদের হিন্দু ভাইরাও পড়ে। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বল সুবহানাল্লাহ। হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন। জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भगविदाता प्रभु ये दिशो नमा ब्रह्मा, जय शबो प्रमनामा। ओम जय
जगदीश हरे धर्म विधाता प्रभुए दोषनामा अरे प्रभुए दोषनामा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत परम धर्मनामा ओम जय जगदीश हरे भक्त बदाता चरणों में दशनामा अरे चरणों में दशनामा दोष हरे पर भुए पर भा दोष रामो पर भुए पर भा जय शबो प्रमनामा जय जगदीश हरे जय जगदीश हरे जुरे जुरे सुबहानाल्लाह কইতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ও হিন্দু ভাইরা সূরা ইয়াসিন কে মিলান আর আপনারা এই মন্ত্রকে মিলান যদি দিল পরিমাণ ইধার থেকে উধার হয় আমার গলায় ছুরি নেওয়ার জন্য রাজি চেঞ্জিং করা হয়েছে আরবিতে সংস্কৃত ভাষা চেঞ্জিং করা হয়েছে বাস এতটুকু বাকি কিছু না ওরা এই যে আমরা নামাজ পড়ি আচ্ছা বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নামাজ পড়ি আমরা নামাজ আমাদের ইবাদত আচ্ছা বলেন নামাজের ভিতরে আলহামদু সূরা না পড়লে নামাজ হবে এই চিল্লা এখন হবে আচ্ছা বলেন আমাদের নামাজ কে পড়ায় হুজুররা তাই তো আহারে হিন্দু ভাইরাও নামাজ পড়ে আমরা পড়ি নামাজ হিন্দু ভাইরা পূজা করে পূজা হইল ওনাদের নামাজ আর পূজার ভিতরে ওরা মন্ত্র পড়ে ওইটা হলো আলহামদু আর আচ্ছা বলেন ওদের মন্ত্র কেরা পড়ে হিন্দু ভাইদের মন্ত্র কে পড়ে ঠাকুরে পড়ে আলেম আমাদের আলহামদু কে পড়ে আলেম আমরাও আলেম করি ওরাও তো আলেম ওদের মন্ত্র না পড়লে ওদের পূজা হবে না আমাদের আলহামদু না পড়লে নামাজ হবে সেম টু সেম আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা আলহামদু সূরা পড়ি না ওরাও আলহামদু সূরা পড়ে হিন্দু ভাইরাও আলহামদু সূরা পড়ে সেম টু সেম আলহামদু সূরাই পড়ে একেবারে সেম 100% এক আলহামদু সূরা পড়ে আপনারা দুর্গা পূজার মঞ্চে যাবেন দুর্গা পূজা যাবেন ও ঈশ্বরে জবানু ভক্ত ভগবান মারে প্রভু দশতম নমাদুহা मंगल मूर्ति नमादुहा दश विधाता परो नमा एशम बदाना जवारे प्रभु दशतम नमादुहा मंगल मूर्ति नमादुहा कल की विधाता दशहरे कैलाश भगवान नमारे सर्वमयानम दशनमा मंगल मूर्ति नमादुहा प्रभो नंदा दशहरे जया जबाना हरे दुहा प्रभो जयनम परो शिवा मंगल मूर्ति नमादुहा मंगल मूर्ति नमादुहा जुरे सुबहानाल्लाह কইতে পারে আরো জোরে সুবহানাল্লাহ কইতে পারে তাইলে বুঝা গেল আমরা হিন্দু ধর্মকে কোনোদিন খারাপ কই হিন্দু ধর্মের কিতাবে থাকে আচ্ছা আমার উপর মামলা কেন কিন্তু আমার উপর মামলা এই জন্য আমি আসামে ওদের ভান্ডা ফুড়ে দিছি আসামে প্রথম আমি ফতোয়া দিয়েছিলাম যে গাই গরু খাওয়া চলবে না কারণ হিন্দু ভাইয়েরা গাই গরুকে মা বলে মানে মা 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 প্রথম আসামের ভিতরে আমি ফতোয়া দিয়েছে যেহেতু হিন্দু ভাইদের রাস্তা আছে গাই গরু খাওয়া চলবে না আমিও ফতোয়া দিলাম তোমরা খাবে না খাবে না খাবে না খাবে না বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন পরে আমরা প্রস্তাব রাখলাম যে আমরা গাই গরু খাবো না আমরা বলদ গরু খাবো যেহেতু গাই তোমাদের মাও হয় গাই আমরা খাবো না বলদ খাবো না বলদ খাইতে পারবেন না বলে কে বলে বলদ আমাদের ভগবান আপনি এটা কি কথা হইল
গাই খাইব গাই মাও, বলদ খাইব বলদ হলো ভগবান। কয়দিন পরে ছাগলের কবে যে এটা আমাদের মাসি হয়, তারপরে মুরগিরে বলবো যে আমরা পেহি হয়, তো আমরা খাবো কোন পশু? কিছু তো খাওয়া লাগবে। আমি বললাম হবে না, গাই যদি মা হয়, বলদ গরু যদি ভগবান হয়, তোমাদের কত ভগবান হাইওয়ে মেন রোডের ভিতরে পড়ে গেছে, ট্রাকে খুন্দা মেরে গেছে, এখন ভগবান টিপে টিপে বাড়ি করে নাটা ছাড়া একদম উল্টায় ভগবান চায়। ভগবানের চামড়া ফেটে গেছে, ভগবানের সিনার হাড্ডি ফাটছে, ভগবানের ভুঁড়ি বাড়াইছে, হে ভুঁড়ি আবার কুত্তায় খাইতে, ভগবানের কুত্তায় খায়। আপনি চিন্তা করতে দূর আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। আমি 10 মিনিট টাইম থাকবো ইনশাআল্লাহ, আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ। এখন পিসাব আসবে, পিসাব আইসা সুন্দর ভাষায় মধুর কণ্ঠে উনি বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু অনেক ক্লান্ত হয়ে আসছি, আমার আজকাল ড্রাইভার নাই, গতকালকে কিবা একটা প্রবলেম হয়েছে, আমার প্রোগ্রাম ছিল কোকরাঝার, তো ওখানে প্রোগ্রাম হয়েছে, যার জন্য ড্রাইভার আমার চলে গেছে বাড়িতে। এখন আমি ভাবছিলাম একবার প্রোগ্রামটা ক্যান্সেল করবো, আবার ভাবলাম যে না, এটা আমার জন্য সম্ভব হবে না, কেন ওয়াদা করে না যাওয়াটা। আমি গত বছর এক জায়গায় ওয়াদা করেছিলাম আপনাদের এই জায়গাতে আসতে পারবে, যদি কেউ ওই জায়গার মানুষ এই জায়গায় আসেন, আমি আল্লাহর কাছে মাফ চাই। আমার অনেক কেস মামলা থাকে, কুটে সুটে দৌড়াদৌড়ি থাকে, যার জন্য কিছুমান সময় আমি জবান দিয়েও কিছুমান টাইমে আমি আসতে পারি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, ভারতের ভিতরে আপনারা মনে রাখবেন, এটা আমি একবারে অন্তরে হৃদয় থেকে বলতেছি আপনাদের, ভারতের ভিতরে ভবিষ্যতে ইসলামকে যে বাঁচায় রাখবে, ইসলামকে যেটা বাঁচায় রাখার আমাদের প্রয়োজন দরকার, এইটা আলেম ছাড়া অন্য কেউ পারে। আপনারা মনে রাখবেন, আলেম ছাড়া অন্য কেউ কথা আলেম ছাড়া অন্য কেউ পারবে না, এটা সম্ভব। ওদিকে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে আপনারা মাদ্রাসাগুলো জিন্দা রাখেন, যে কোনো হালতে আপনার মাদ্রাসাগুলো জিন্দা রাখেন, কারণ এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে আমাদের ভবিষ্যতে বহুত ধরনের ক্ষতি হবে। আমি বেশি আর অন্য কিছু বললাম না, কারণ সিধা কথা, আমি কোরআনের বক্তা, আমি হাদিসের বক্তা। আমাকে যদি আপনি কোন যে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি 3 দিন 3 রাত বক্তব্য করেন, আমি করতে পারবো, কিন্তু বাকি যদি চ্যাপ্টার আমাকে দেন আমি পারবো না ভাই। আমি ইংলিশের ছাত্র, আমাকে ইংলিশ দিতে হবে, আপনি বিজ্ঞান দিলে আমি পারবো না, এই জন্যই পারবো না। আর আমি আজহারি মানুষ করতে পারবো না, আমার যেটা সোজা কথা, যারা তো সিনানে লাহাতিয়া মলাইয়াল তোমা যারা হলো, গতিকে আমাকে ডাকলে আমাকে ওয়াজের করে ডাকতে হবে, আমি বাকি কিছু পারি না, ওয়াজের বাইরে, কোরআন হাদিসের বাইরে। আর টুকাটুকি করলেও আমি করবো না, স্টেজ থেকে চলে বিসমিল্লাহ করে চলে যাবো। আমি টাকার জন্য জীবনও বক্তব্য রাখি না, কোনো কিচ্ছুর জন্য। আমি ইসলাম প্রচার করার জন্য, আমি মুঠেই বলে কিছু বস্তু আমি পছন্দ করি না, আর যা বলি আমি মুখের ভিতরে। তো মুসলমান, আমি আপনাদেরকে একটা বিনম্রভাবে অনুরোধ করলাম যে আপনারা মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে। কার পক্ষে কথা কয় না, কার পক্ষে? ভারতের ভিতরে ইসলামকে শেষ করার জন্য একটাই ষড়যন্ত্র, ওইটা হলো মাদ্রাসা। কিভাবে মাদ্রাসাকে শেষ করা যায়? সম্ভব? মাদ্রাসাকে শেষ করার কোনোদিনও সম্ভব না। তার জন্য আমি আপনাকে বলবো যে মাদ্রাসাটা আপনারা এরকম ভাবে ধরে রাখেন যে কেউ যাতে কল্পনাও করতে না পারে। আপনার দিনে 24 ঘন্টা, আপনার দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনি একটা ঘন্টা মুঠে 1 ঘন্টা আপনি মাদ্রাসায় দিয়ে 23 ঘন্টা আপনি কাম করেন। আপনাকে মানা করে নাই যে আপনি আপনার বাড়ির কাম করবেন না। কেন করবেন না ভাই? আপনার বাড়ির কাম আপনি ডেফিনেটলি আপনি করেন, সব কাম আপনি করেন, কিন্তু 1 ঘন্টা মাদ্রাসায়, 1 ঘন্টায় মাদ্রাসায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও মুসলমান, আল্লাহর নবী বলেছে,
ওয়া আসহাবিকা ফিহিল কাফাত মান তারাদ্দাহু মা ইয়াফিল জান্নাহ ওয়া তুআররা মান ওয়ালাদাহু আইয়ুমা ইফাতিহুল কুরআন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা, ও সাহাবা, বলো তো আমি কিছু সাহাবার সাথে আমার কিছু উম্মতকে জান্নাতে দিব। বুঝেন না? নবী বলেছে সাহাবা তোমাদের সাথে আমি কিছু উম্মতকে জান্নাতে দিব, কিছু কিছু উম্মতকে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কে হবে? নামাজি হবে, হাজী হবে, মুত্তাকি হবে, আলিম হবে, পরহেজগার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, পীর সাহেব হবে, ওলি সাহেব হবে, দরবেশ শাহির হবে, তফসির করা হবে, 50 বার হজ করনেওয়ালা, 40 বার উমরা করনেওয়ালা। আল্লাহর নবী বলেছেন লা ইয়ামতারিহু আলাইহিল কুরআন, যারা কোরআন শিখেছে আর যেইগুলা মানুষ কোরআন শিখার জন্য সহায় করেছে, যারা কোরআন শিখার জন্য সহায় করেছে ওই সব মানুষকে নবী বলেছে সাহাবার সাথে জান্নাতে দিবে। আরো জোরে কোন কার সাথে? সাহাবার সাথে জান্নাতে দিবে। আল্লাহর নবী বলেছে মিয়ারুহু লিকানা ইয়াউমাল কিয়ামা, মিয়ারুহু ইয়াউমাল কিয়ামা তুফাররুহু মাউল কাউসার ইলা বাতনিহি ইয়াদুল ইয়ামনা। সুবহানাল্লাহ। আপনাদের জজবা শেষ? জুস শেষ হয়েছে নাকি? তো সুবহানাল্লাহ কোন না? মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, পাঁচজন মানুষকে মদিনার নবীজি কিয়ামতের ময়দানে আমার নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। পাঁচজন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আউয়ালুল ইনসান মিয়ারুহু লিকানা ইয়াবকালুহু তাকাল্লামাল কুরআন। মদিনার নবী বলেছে যখন কোরআনের পক্ষ হালকা হয়ে গেছে, কোন একজন মানুষ কোরআনের পক্ষে হয়ে দাঁড়াইছে, হুজুর আপনি হালকা হবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ডর পাবেন না, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনার কি বিপদ হুজুর বলেন, আপনি কোরআনের পক্ষে আছেন, হুজুর আপনাকে আমি সহায় করার জন্য আসছি। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, যেই মুসলমান কোরআনের পক্ষে হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই মুসলমানকে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। জোরে কর, মদিনার নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে নিজে হাতে খাওয়াবে। ও মুসলমান, তাইলে আপনারা বলে এই কোরআনের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? কোরআনের পক্ষে দাঁড়া। আল্লাহু আকবার কাবীরা। যতই বাহাদুরি হন, মুস্তানিগিরি করেন, যতই টাকাওয়ালা হন, যতই যা কিছু হন, মুসলমান কোনো ঘমন্ডি আল্লাহর কাছে ছাড়বে না, আল্লাহর কাছে কোনো বস্তু ছাড়বে না। আল্লাহ ঘোষণা করেছে, ও পৃথিবীর মুসলমান, যতই তুমি টাকাওয়ালা হও, যতই তুমি মুস্তান হও, যতই তুমি পয়সাওয়ালা হও, যতই তোমার ক্ষমতা থাকুক, একটা কথা মনে করবা, মিনহা খালাকনাকুম, জমার শিখা ইস্তেমাল করেছে। আল্লাহ বলেছে কোথায় বাহাদুরি করো, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। পৃথিবীর মানুষ দফন করে দে, আমি আল্লাহর হিসাব বাকি আছে। আল্লাহর কি বাকি আছে? হিসাব বাকি আছে। মুসলমান ওই আল্লাহর পক্ষে আজকে কয়জন আছে?
মানুষের কাছে একটা দাম চালে মানুষের জন্য বেজার হয়। 2 দিনের জিন্দেগি কয়দিন থাকবে? একটা গানে বলছেন, আমি তো জানি না গান জান। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। পাড়াপড়শি ধন সম্পত্তি, পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে মোরে দেখো এই দুনিয়ায় আপন কেউ হবে না। পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে মোরে দেখো এই জগতে আপন কেউ হবে না। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। দুনিয়ায় সব থাকবে, তবে আমি মুসাফির। আমি জীবনে কারো কাছে কিছু চাই না, এটা আমার রেকর্ড নাই। আমি মুসাফির হিসাবে আমি জানি না আমি আপনাদের কিছু দিবার পারবো না, নাই এটা জানি না। আল্লাহু আ'লাম বিসওয়াব। আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। হ্যাঁ, আমি মুসাফির হিসাবে কলিজার ঘুরে তাহাজ্জুদের সময় 2 চোখের পানি ফেলায় আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো, এতটুকু করতে পারবো। এর বাইরে আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আমি আপনাদের জন্য কিছু করব। আমি 2 চোখের পানি ফেলাই, 2টা হাত তুলে মুসাফির হিসাবে আল্লাহর কাছে আপনাদের জন্য একটু দোয়া করব। তো আমি বেশি না, 5-7 জন মানুষ। মাদ্রাসা না হইলে তো আমি করতামই না, যেহেতু মাদ্রাসা, আমরাও মাদ্রাসার লোক। আর মাদ্রাসার প্রতি দরদ একটু আছে, কারণ এই মাদ্রাসা থেকে আমরাও লেখাপড়া করেছি। আমরা যতই বড় লোক হই, কিন্তু এই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। আর যদি এই মাদ্রাসা না হইতো এত বড় কথা আপনাদের বলতে পারতাম না। সারা আসামে তো কাজ করতে পারতাম না, একমাত্র মাদ্রাসা। আর মাদ্রাসা কে চলায়? আমাদের মানুষেরাই চলায়, ভারতবর্ষের আমাদের মুসলমানেরাই চলায়, আপনারাই চলায়। গতিকে আপনাদের জন্য দুয়ার থেকে বেশি আর কিছু নাই আমাদের। ভাইরা, আপনারা অনেক দান করেন, জানি। আমরা কি করব বলেন? আমাদের কাছে কোনো তাকত নাই। হ্যাঁ, আমরা প্রাণ ভরে চোখের পানি ফেলাই আল্লাহর কাছে শান্তি দিয়ে আপনাদের একটু দোয়াই করতে পারি। তার বাইরে কি আছে? দোয়া চান ইনশাআল্লাহ? কথা কই না, একটু দোয়াই করতে পারি। যেহেতু কিছু ছাত্র পাগুড়ি দান করবে, পাগুড়ি দান করবে, 6 জন ছাত্র পাগুড়ি দান করবে। আমাকে মাত্র 6 জন মানুষ লাগে। আমি কিছু আবার বললাম আপনাদেরকে ক্লিয়ার করে, আবার আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি খালি আপনার হাত দিয়ে আমি একটু মুসাফা করবো। আল্লাহ জানে জীবনে আর লাইভে দেখা হবে না। আপনি আমার বিষয় তো জানেন না। আমি কিছুদিন আগে জেলে ছিলাম, বোধহয় আপনারা জানেন না। এইদিকে তো আর তো খবরাখবরি হয় না। তো আলিম ওলামা কিছু জানে, তো আল্লাহ মুলাকাত ভবিষ্যতে করবে না জানি না। আপনার সাথে আমি একটু মুসাফা করবো। মাত্র 10 জন মানুষের, 6 জন মানুষের একটা পাগুড়ির দাম আপনি 2000 করে টাকা একটা পাগুড়ির জন্য আপনি দিবেন। আমি ফজিলত আপনাকে বয়ান করতে পারবো না যে এত ফজিলত হবে, এত ফজিলত হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা আপনাকে বলতে পারবো আমি, এই যে পাগুড়ির দাম আপনি দিবে, দয়ার রাসূলের পাগুড়ি, আল্লাহু আকবার কাবীরা, কিয়ামতের দিনে যদি আপনি এই পাগুড়ির জন্য যদি 10 মিনিট হলেও যদি জান্নাত না পান, আমি জিম্মেদার হবো, আমাকে বলবেন। রেখে দিলাম মুসলিম শরীফের হাদিস। যাই ইসলামের যে কোনো বস্তুকে সম্মান করবে, প্রত্যেকটা বস্তুর জন্য আল্লাহ 1 সেকেন্ড করে হলো জান্নাত। আল্লাহ 1 সেকেন্ড করে জান্নাত আল্লাহ মানুষকে। তো প্রথম একটা মানুষ উঠে আসেন, তো 2000 টাকা দিবেন আপনি। আসেন, আমি মুসাফা করব, একটু দোয়া করব। প্রথম একজন মানুষ, এই মহিলা একজন দিবেন, আসেন। 6-7 জন মানুষ আমাদের মাদ্রাসার সভাপতি, উনি 2000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। মুজহারুল ইসলাম ভাই 2000 টাকা দিয়েছেন পাগুড়ির জন্য। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা, আরো জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর।
মজনুর রহমান ভাই উনি 2000 টাকা দিয়েছেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হাজী মাদুদ্দিন সাহেব উনি 2000 টাকা দিয়েছেন, জোরে কোন মারহাবা। আপনারা মারহাবা কেন বলেন না? জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। কি নাম? আনোয়ারুল হোসেন। আনোয়ারুল হোসেন উনি 5000 টাকা দিয়েছে, মা অসুস্থ, দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ ওনার মাকে সুস্থ করুক। একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে করেন মারহাবা। নারায়ে তাকবীর। আলহাজ মহিমউদ্দিন সাহেব উনি 2000 টাকা দিয়েছেন, জোরে করেন মারহাবা, আরো জোরে করেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার সরওয়াল আলম উনিও 2000 টাকা দিয়েছেন, আরো জোরে করেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন একটা কথা বলি আপনাদেরকে, এটা খারাপ পাওয়ার লাগে না। আমি তো বলি ফজর পর্যন্ত যদি সভা হয়, ফজর পর্যন্ত যদি কালেকশন চাই আপনারা দেন। আর আপনাদেরকে বলি আল্লাহর নবী বলেছেন ইফতারাহু ফিত তারিক লাহু আলাইহি দিরহাম। আল্লাহর নবী বলেছেন যখন তুমি ধর্মীয় অনুষ্ঠানে যাবা টাকা বুঝাই করে নিবে। আল্লাহর নবীর হাদিস, টাকা বুঝাই করে আনো, খালি হাতে জীবনও চাইতে মানা করেছে। খালি হাতে যাও, ইসলামের দাও, ইসলামের দাও, আল্লাহ কি দিবে তুলনা পৃথিবীর ভিতরে কেউ করতে পারে। তো আমার একটা মকসদ, আমি আপনাদের সাথে একটু মুসাফা করব। আপনারা 1000 টাকা বাড়েন, 500 টাকা বাড়েন, এটা করে কিন্তু আপনারা চলে যাবেন না। যদি চলে যান তাহলে আমি খারাপ করব। আমাদের যেহেতু পীর সাহেব একটা মা উনি 2000 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন, আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। পীর সাহেব আসবে, আমার পরে পীর সাহেব আসবে, এটা আমার লাস্ট 5 মিনিট টাইম। আপনারা যেতুরি মানুষ এই মাহফিলে আছে, আমি সবার সাথে একটু মুসাফা করব। আপনারা যা পারেন, 500 বারেন, 1000 বারেন, 200 বারেন, 100 বারেন। দেখেন আমার মকসদ মুসাফা করা, চাহে আপনারা দেন বা নাই, আপনার কাছে যদি নাই আপনি দিবেন না, কিন্তু আমি মুসাফা করব আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য। আরে যুবক ছেলেরা উঠে আসো না, নাই তো দিবা না, কি অসুবিধা আছে? যদি আছে তোমরা দিবা, যদি আছে তোমরা দিবা, আর যদি নাই তো দিবা না, কি অসুবিধা আছে? আর যা দিবা এটা মাদ্রাসায় থাকবে, বড় কথা নয়। 1000 টাকা একটা, 500 টাকা একটা, 200 টাকা একটা, সিম্পল কথা, সাধারণ একটা কথা। আচ্ছা আমি আগে চেয়ারটা একটু একবারে আল্লাহ মুসাফা করেন। দাদা দাদির জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। মাহবুব রব্বি আল্লাহ, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। মাহবুব আল্লাহ সকলের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, জীবনের গুনাহ কাটা আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ আল্লাহ সকল ভাইয়েরা আল্লাহ সকলে দান করতেছে, রব্বি আল্লাহ, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। মাবুদ আল্লাহ জীবনের গুনাহ কাটা, মাবুদের ওখানে একটা গামছা পাঠিয়ে দাও। আল্লাহ 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 মাবুদ সকলে আল্লাহ দান করতেছে, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তুমি দারাজ করে দাও। মাবুদ আল্লাহ মদিনার নবীজির আল্লাহ গোলাম বানিয়ে দাও। আল্লাহ আরেকজন ভাই 1500 টাকা দিয়েছে, মাবুদ আল্লাহ তিনাদের দান কবুল করে নাও। আল্লাহ 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 1000 টাকা 500 টাকা দান করে আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ সকল ভাইয়েরা এই ক্যামেরাগুলো সরাও, ক্যামেরা সরাও, টাকা হয় না।
আল্লাহ 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 রাব্বি আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তুমি দান করে দাও। মাবুদ আল্লাহ সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ 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 সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও। মাবুদ সকলের দীর্ঘ হায়াত আল্লাহ তুমি দারাজ করে দাও। রব্বু আল্লাহ বাবা মার কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের কাছে টাকা নাই তারাও আসবে, তাদের সাথেও করো, অসুবিধা নাই। মাবুদ সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে জিন্দেগি আল্লাহ তুমি দারাজ করে দাও। মাবুদ আল্লাহ মদিনার নবীকে আল্লাহ স্বপ্নের যুগে আল্লাহ তুমি দেখা করায় দাও, মদিনার গোলাম বানিয়ে দাও, মদিনার পাগল তুমি বানিয়ে দাও। আল্লাহ সকল ভাইরা আল্লাহ মন খোলে আল্লাহ তোমার দয়ার নবীর মাদ্রাসায় দান করতেছে। রব্বি আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা কি, পীর সাহেব হুজুর কিবলা কি, নারায়ে তাকবীর। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হুজুর তাজুল শরিয়া কি, নারায়ে তাকবীর। হুজ্জাতুল ইসলাম সাহেব কি, মুফতি আজম হিন্দ হুজুর কি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ একটা মহিলার স্বামী ইন্তেকাল হয়েছে, মাহবুদ স্ত্রী ইন্তেকাল হয়েছে, আল্লাহ সোনার দুইটা জেহার দিয়েছে। আল্লাহ তিনাদের দানকে আল্লাহ তুমি কবুল করে না। হুজুরের সাথে পরে মুসাফা করবো, হুজুরের সাথে পরে করবো। বসেন আপনারা সকলে বসেন, বসেন বসেন, এবার বেঠো বেঠো বসেন, আপনারা সকলে বসেন। এখন কিন্তু বেইজ্জতি করা যাবে না। আমাদের হুজুর এসেছে, ওনার নুরানির চেহারা ইনশাআল্লাহ আপনারা জিয়ারত করেন। এই বসেন না, ছেলেরা বুঝে না কিছু, বসেন সকলে বসেন। এইটা মনে আছে তো ইনশাআল্লাহ আমি হুজুরকে বসায় রেখে বক্তব্য 1% রাখবো না ইনশাআল্লাহ। হুজুর এসে গেছে, আপনারা ইনশাআল্লাহ যথেষ্ট দিয়েছেন ইনশাআল্লাহ, তো হুজুরকে বসায় রাখে না না হুজুর এটা বলবো ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো না, হুজুরকে বসায় রাখা এটা মুনাসিব, মুনাসিব এটা আমার জন্য। তো আমি লাস্ট একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট একটা কথা, একটা হাদিস শোনাবো, শুনবেন তো? কথা কথা এই জোরে কর, একটা হাদিস শোনাবো। আপনি একটা বস্তু মনে রাখবেন, পৃথিবীর থেকে, এটা মনে রাখবেন, পৃথিবীর থেকে ইসলাম কেউ কোনোদিন মিটাইতে পারবো, কথা কথা মিটাইতে পারবো, মিটাইতে পারবো পারবো, এটা মনে রাখবেন, মিটাইতে পারবো না। তার সাধারণ উদাহরণ থেকে একটা উদাহরণ আমি দেই, আরেকটা উদাহরণ আল্লাহর নবী সম্পর্কে আপনাকে একটু সম্পর্ক বলি। উম্মে হানির ঘরে আমার নবী কত ইম্পর্টেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। দুইটা কথা বলবো, কিন্তু আপনাদের যদি ধ্যান থাকে তাইলে বলবো, উইদাউট ধ্যানে আমি বলবো না। আপনাদের ধ্যান আছে? কথা কই না, জোরে কর, ধ্যান আছে? আপনারা জানেন ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো?
ফিরাউন 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 নিজেকে কি দাবি করেছিল? কথা 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 না বলে কি দাবি করেছিল? আপনারাও বলেন, কি দাবি করেছিল? আল্লাহ। ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আচ্ছা বলেন তো, তারপরেও ইসলামকে মিটাইতে পারছে কি? কথা বলেন, ইসলামকে মিটাইতে পারছে? ইসলামকে মিটাইতে পারে নাই। ও মুসলমান, সাধারণ একটা কথা বলি, আজ যারা ইসলামকে মিটাইতে চায় আপনারা এক কথায় ওদেরকে বুঝায় দেন, তোমরা ইসলাম মিটাই দিবা, মাদ্রাসা তোমরা মিটাইতে চাও, ইসলাম তোমরা মিটাইতে চাও, কোরআন তোমরা মিটাইতে চাও, আলেম তোমরা মিটাইতে চাও, মৌলানা তোমরা মিটাইতে চাও। ও ভাইরা, মনে রাখো, ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, তারপরেও ইসলামের একটা প্রশংসিতা করতে পারে না। পারছে? পারে নাই। এই যে আমি যেইভাবে চেয়ারে বসে বসে বাস করতেছি, ফিরাউনের যেটা চেয়ার ছিল ওইটার ওজন ছিল 16 কুইন্টাল। আর জোড়া কোন কত কুইন্টাল? ডায়মন্ড দিয়া, হীরা দিয়া বানানি। এইবার ফিরাউন খুদা সাহেব এই চেয়ারের ভিতরে বসে আছে। ফিরাউনের একজন পালক মেয়ে ছিল। পালক মেয়ে বুঝে? পালিত মেয়ে না, আরবিতে বলা হয় মাস্তা। পালিত মেয়ে, ফিরাউনের একজন পালিত মেয়ে। এই যে ফিরাউন এই জায়গায় বসে খুব ওয়াজ করছে, হে খোদা, সামনে কিছু হের বান্দা আছে, হের মতন শয়তানি কিছু বান্দা আছে, পুরা ওয়াজ করতেছে। ফিরাউনের পালিত মেয়ে চলে আইছে, আয়েশা ডাক দিছে, আব্বা। ফিরাউন দৌড়ে গেছে, ডাইনে দেখে কেউ নাই, বামে তাকিয়ে দেখে কেউ নাই, পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, সামনে তাকিয়ে দেখে ওনার পালিত মেয়া। কেন এসেছে এখানে? আব্বা আব্বা আব্বা, ও আব্বা জান, আপনার কাছে এসেছে একটা কথা। বলেন বলেন, কি কথা? আব্বা, আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি সেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি সত্য হিসাবে বলবেন না? নাই। ফিরাউন কইটা, তুমি কি বলতেছো? আমি খোদা, আল্লাহ হয়ে বলেন আমি মিথ্যা কথা বলবো? আমি তো আল্লাহ। আব্বা, ও আব্বা জান বলেন, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। সুবহানাল্লাহ। ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা জান বলেন বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হয় না? আপনি অরিজিনাল আল্লাহ হন না? নাই আব্বা। ফিরাউন বলছে, এটা কি কথা বললো? না আব্বা, বলা লাগবে। এটা কি কথা তুমি? না আব্বা, বলা লাগবে, আপনি অরিজিনাল আল্লাহ হয় না? নাই। ফিরাউন কয়, বলা, হ্যাঁ আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের মাইয়া চলে গেছে, পালিত মেয়েটা চলে গেছে, অল্প পরে আবার চলে আসছে, কাঁদতে কাঁদতে আসে, আব্বা 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 আব্বা, তুমি মিথ্যা কথা বলেছ। আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, আব্বা তুমি আমার লজ্জা দিয়েছো, আব্বা তুমি আমার শরম দিয়েছো। এই মেয়ে, কি মিথ্যা কথা বললাম? আব্বা তুমি না বললা তুমি সবচেয়ে বড় আল্লাহ? বলে হ্যাঁ, আমি তো সবচেয়ে বড় আল্লাহ। আব্বা গো, আখবারনি মাস্তা। জোরে জোরে না বললে ওয়াজ করব। ফিরাউনের পালিত মেয়ে কয়, আখবারনি মাস্তা। ও আব্বা, আমাদের বাড়ির কামের মেয়েটা আমারে বললো, আল্লাজি রাব্বুল আনা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে। আমাদেরও বলে একটা কথা কই। একজন মানুষ আসলে টাকা চায় না, কি ওয়াজ শুনবে? তাই আছে, তার দিকে টাকা চায়, ওয়াজের ধ্যান থাকে। এটা মহাল হয় যে কোরআন পড়বে, হাদিস পড়বে, আবার ওদিকে মার্ডার হয়ে যাবে। জানাজা পড়ার টাইম আপনি যাবেন, কি অসুবিধা? আপনি না গেলেও সমাজ থেকে একজন পড়লে হয়ে যাবে। আমার দিকে ধ্যান থাকে। কি বলে? আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি সবচেয়ে বড় আল্লাহ। কে বললো? আব্বা আমাদের কামের মেয়েটা বললো। কি বলছে? আখবারনি মাস্তা, আমাদের বাড়ির কামলি বুঝেন, কাজের মেয়ে। আব্বা আখবারনি মাস্তা, কাজের মেয়েটা আমারে বললো, আল্লাজি রাব্বুল আনা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে।
আমাদের একটা আরো কি বলেছে আব্বা আখবরনি মাস্তা আল্লাযী রাব্বুনা আল্লাযী রাব্বি আল্লাযী রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন আলামিন আলামিন। আব্বা কাজের মেয়ে আমারে বললো আমাদের বলে একটা আল্লাহ আছে, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, তোমারে বানাইছে, তোমার 14 গোষ্ঠীরে বানাইছে। ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা গো তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট। আব্বা তুমি 2 নম্বর ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কে বললো? কাজের মেয়ে। এত বড় হিম্মত! কাজের মেয়ে আমাকে এই কথা বললো। আমি দরমা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজের মেয়েকে কাজের মেয়েকে ডাকছে, ডাকার পর ফিরাউন দম দেয়। ফিরাউনের পাশে সিকিউরিটি হলো 12,000। আরো জোরে কোন, যারা ইসলাম মিটাইতে চায় তাদেরকে বলতেছে ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? 12,000 তলোয়ার আছে, বন্দুক আছে, নেজা আছে, ফালা আছে, তীর আছে। এইবার ফিরাউন বলেছে কাজের মেয়ে, এই কাজের মেয়ে বল, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? আমি তো আল্লাহ, তুই আবার আমার মেয়েকে কোন আল্লাহর কথা বলেছস বল। কামের মেয়ে কয়, হে ফিরাউন, হে ফিরাউন, কাকে ভয় দেখাস? আমি অরিজিনাল আল্লাহর কথা তোর মাইয়ারে কই, তোর মাইয়াকে অরিজিনাল আল্লাহর কথা কইয়ে দিছি। এইবার ফিরাউনের টেমা সব গরম হয়েছে। টেমা মানে মাথা, টেমা গরম হয়েছে। ফিরাউন বলেছে চাই রইছো, সিকিউরিটি বলে তাকায় রইছো, করাই আনো, করাই বুঝেন ধান দিয়ে সিদ্ধ করে কি বলে কাড়াই আনো, কাড়াই। 12,000 সৈনিক, 12,000 সৈনিকে মিলে কাড়াই আনছে। তাইলে বলেন কাড়াইটা কত বড় হবে? সামনের দিকে 100 গজ, পিছনের দিকে 100 গজ, ডাইনের দিকে 100 গজ, বামের দিকে 100 গজ। এত বড় কাড়াই আনছে। কাড়াই আনার পর কাড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন লাগাই দিছে। এত বড় কাড়াই, কাড়াইয়ের চলে বড় বড় আগুন লাগাই দিছে। লাগানোর পর ওই কাড়াইয়ের মাঝে গরম তেল ঢাইলা দিছে। আশা বোঝা যেতেছে? কাড়াইয়ের ভিতরে গরম তেল ঢাইলে দিছে, তলে গাছের আগুন দিছে। এই খবরদার আসবে না। কাড়াইয়ের তলে এই বড় বড় গাছ দিছে। এবার তেল এইভাবে বলক করতেছে, বলক করা বুঝেন? গরম তেল লাল হয়ে গেছে আগুনের মতো। এই যে কামের মেয়েটা ছিল, আরবিতে বলা হয় মাসটা। কামের মেয়েকে কি বলা? মাসটা। এই যে কামের মেয়েটা ছিল না, কামের মেয়ের বুকে একটা বাচ্চা ছিল, 7 মাসের বাচ্চা। এবার ফিরাউন তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাপ মেরে বাচ্চাকে নিয়েছে, থাপ মেরে বাচ্চাকে। কামের মেয়েটার বুকের বাচ্চাটা নিয়েছে 7 মাসের, নিয়ে পাও 2টা ধরে এবার মাথাটা ওই গরম তেলের উপরে রাখছে। আর বলছে কাজের মেয়ে, এখনো আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। ফিরাউন বলেছে কাজের মেয়ে, এখনো আমাকে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দাও। কাজের মেয়ে কয় ফিরাউন, ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা সুবহানাল্লাহ কও। এই ফিরাউন, এটা তো একটা বাচ্চা, একটা। আল্লাহর জাতের ইজ্জতের কসম, এরকম যদি 1000 বাচ্চা হইতো, 1000 বাচ্চা তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এটা তো একটা বাচ্চা। এই কথা কোয়ার সাথে সাথে গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢাইলা দিছে। গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢেলে দিছে। হাজার হলো তো মা, চোখের পানি পাড়ায়। মা দেখতেছে মায়ের সামনে মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, চোখ গলে গলে পড়তেছে, হুট গলে গলে পড়তেছে, জিহ্বা গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা 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 মা, ও মা 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 মা, ও মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাদু ফিল জান্নাহ।
বুঝাই কেমনে বুঝানোর ভাষা। গরম তেল থেকে বাচ্চা বলতেছে মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে ছিলা, হকের উপরে, মা ওয়া ইন্নাকা আলাল হক, তুমি হকের উপরে ছিলা, সানাতাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। আজকে আইছে এরা ইসলামকে মিটানোর জন্য 2026 এর আগে ইসলাম মিটাই দিল ভারত। আমি বললাম তোর বাপের বাপ, তোর বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর দাদার বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপের বাপ ছিল ফিরাউন। ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারায় দিছি। ফিরাউনকে কি করছে? আরে ফিরাউন তো দূরের কথা, তোর বাপের বাপ ছিল নমরুদ, নমরুদকে জুতা পিটায় আমরা হারায় দিছি। ইতিহাস মনে হয়, জঙ্গ বদরের কথা মনে কর, খয়বরের কথা মনে কর, ওহুদের কথা মনে কর, এরা নিষ্ঠ নাবুদ করে। আল্লাহু আকবার কাবীরা। এরা এখন টার্গেট নিয়েছে সারা ভারতের ভিতরে। এরা বলে যে কোরআন জ্বলায় দেওয়া লাগে। নাউজুবিল্লাহ কইলেন না? আস্তে কোন নাউজুবিল্লাহ মানে শুনবো আবার। এরা কয় কোরআন জ্বলায় দিবে। আচ্ছা বলে কোরআন যদি জ্বলায় দেয় এমন কোন মুসলমান আছে বসে থাকবে? আমি কইছি বন্ধু জ্বলা, কয়টা জ্বলাবা? ও বন্ধু জ্বলা জ্বলা, কয়টা জ্বলাইবা? 10টা 50টা 100 200 500 1000 2000 3000 4000 5000 7000 8000 9000 10000। ও বন্ধু তুমি এক রাতে 10000 কোরআন জ্বলাবা? তুমি তো জানো না আমরা ভারতের জমিনে এখনো পড়াই 40 লাখ হাফেজ আছি, 40 লাখ। আরো জোরে কোন কত? আচ্ছা আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু তুমি আগের দিন 10,000 কোরআন চালায় দিবা, তারপরের দিন 40 লাখ হাফেজ মিলে 50 লাখ কোরআন লেখা ফেলাইমু। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদের কিতাব যদি কেউ জ্বলাই দেয় তোমরা কি করবা? কারণ তোমাদের সারা ভারতের ভিতরে একজনও হাফেজ নাই 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 নাই। আমাদের তো আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে যাওয়া লাগে না। ও মুসলমান বলেন তো দেখি এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন না? না বুঝাই কেমনে? আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা কুল কায়নাতের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের মাঝে। কুল কায়নাতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোথায় আছে? কোরআনে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনের পক্ষে আমরা থাকা দরকার ইনশাআল্লাহ। কথা বল ইনশাআল্লাহ, হ্যাঁ জোরে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসাটা যেহেতু আলিমিয়ত পর্যন্ত আছে, আমি শুনে খুশি হলাম আমার আসামের 7-8 জন ছেলে এখানে আছে। এটা তো আশ্চর্য কথা। আমরা শুনেছিলাম যে আসামের ছেলেরা আগে বেরেলি না, আমরা তো আগে ফার্স্ট বেরেলি মুম্বাই গিয়ে। এখন আসামের ছাত্র কলকাতা আছে, এটা আমি লাইভে প্রথম শুনলাম। এটা আমার জীবনে ফার্স্ট শুনলাম যে আসামের ছাত্ররা আলিমিয়ত পড়ার জন্য কলকাতাতে আছে, বেঙ্গলে আছে। এটা সত্য কথা, ইমানদারি। এখানেও বড় মাদ্রাসা আছে। এটা আপনাদের ভাগ্য ভালো যে এই গ্রামের ভিতরে একটা বড় মাদ্রাসা ইনশাল্লাহ আছে। তো ইনশাল্লাহ এই মাদ্রাসার হেফাজত করার দায়িত্ব আপনাদের। আমি বুঝাই শেষ করতে পারবো না যে মাদ্রাসা সম্পর্কে। আপনি দেখেন আপনার যতই একজন কথা বলে লম্বা হয়ে যায়, একজন জিনাকারী মানুষ দিনে 3টা করে জিনা করছে। কয়টা? দিনে 3 বার করে জিনা করেছে। ও লাগাতার 12 বছর জিনা করে। কত হাজার? দিনে 3টা করে জিনা করেছে, লাগাতার 12 বছর জিনা করে।
ওই ইমাম সিউতি আলাইহি রাহমাতুল্লাহ ওনার কাছে গেছে, হুজুর আমি এতটুকু গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? ইমাম সিউতি বলেছে যে আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না, ওই যে তাকায় দেখো একটা কোরআন পড়ার জায়গা, আমার মনে হয় তুমি ওই জায়গাতে 40 দিন ঝাড়ু দিলে আমার মনে হয় আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ইমাম সিউতি বলেছে আমি জানি না তুমি 12 বছর লাগাতার পার ডে 3টা করে জিনা করেছো, তাহলে কত হাজার জিনা করেছো, জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না। ওই যে একটা কোরআনের ঘর, ওই ঘরে যদি তুমি লাগাতার 40 দিন তুমি যদি ঝাড়ু দাও, আর ওই ঘরের সামনে একটা গাছ, মরা গাছ, তুমি লাগাতার পানি দিবা, যেদিন বলতে যাবো তুমি ভাইবো আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ইমাম সিউতি কিতাবে লেখে এই মানুষটা 40 দিনে যখন পানি দেওয়া শেষ, ওই মাদ্রাসা ঝাড়ু দেওয়া শেষ, গোলামি করা শেষ, 41 দিনের দিন ওই গাছটা জিন্দা হয়ে যায়। আপনার যতই মুসিবত থাক, আপনি বিদেশে যাবেন, সফরে যাবেন, দোয়ার দরকার, কোন জায়গায় যাওয়া দরকার, আপনি মাদ্রাসায় আসলে একটা রাউন্ড দিয়ে যাবেন। মাদ্রাসার ছাত্র আছে 10 টাকা দিয়ে দেন, 10 টাকা নাই 2 টাকা দিয়ে দেন, 2 টাকা নাই 1 টাকা দেন, 1 টাকাও নাই কপালের ভিতরে একটা চুমা দিয়ে দেন, একটু চুমা দিয়ে দেন, একটু বুকের ভিতরে নিয়ে দেন। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি মান বাকি লিকানা সাদরা রিয়াহি মান হিয়া নার আখির বাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছে, আল্লাহর কসম খায় বলেন, নবী কসম, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, যে মানুষের সিনার সাথে মাদ্রাসার ছাত্রের সিনা মিলে যায়, ওই মানুষের সিনা কিয়ামতের আগুনে পুড়তে পারবে। ওই সিনাকে পুড়তে পারবে। নবী বলতেছে আমি কসম খাই কইলাম, নবী বলতেছে আমি কসম খাই কইলাম, কোন মানুষ যদি ছাত্রের সাথে সিনা করে, সিনা মিলা, ওই সিনাটা আগুন পুড়বে। তো আমি বলবো যে সফরে যাবে মাদ্রাসায় একটা রাউন্ড দিয়ে যান, বিজনেসে যাবে মাদ্রাসায় আসেন, সকালে একটু ঝাড়ু দিয়ে যান, যতই বড় মানুষ হন আপনার লস হইতেছে মাদ্রাসায় আসলে একটু ঝাড়ু দিয়ে দেন, খেদমত করে যান। আপনার কিবা কাজ হইতেছে, বিয়া হবে আপনার বাড়িতে, শাদী হবে আপনার বাড়িতে, বিল্ডিং দিবেন আপনার বাড়িতে, ঘর দিবেন আপনার বাড়িতে, ফার্স্ট টাইম আসেন আপনার মাদ্রাসায় একটু ঝাড়ু দিয়ে দেন। একটা কথাই বলে যাই, আলিমারা উল্টা বুঝবে না কি জানি না, একটা কথা বলে গেলাম মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে আজহারিয়ে বলে থেকে গেছিল, আমি বললাম 1000 মসজিদ বানানো যত সওয়াব, 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 তার থেকে বেশি সওয়াব একটা মাদ্রাসা বানানো। 1000 মসজিদ বানালে যত সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব হবে একটা মাদ্রাসা বানানো। আল্লাহ এটা মাদ্রাসা এরকম ইম্পর্টেন্ট জায়গা, তো এর পক্ষে আপনারা দাঁড়ায় থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। রোজার পর ইনশাআল্লাহ হোস্টেল হবে, ওদিকে আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ আপনারা দিবেন বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আপনারা হোস্টেলটা খুব সুন্দর পরিবেশে চালাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালাবেন। তবে তাই না হুজুর আইসা অনেক টাইম হলো বসে আছে, ওদিকে এরকম করাটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা তো আমাদের ছাত্র, আমি নিজে দিল্লিতে লেখাপড়া করেছি, মঞ্জুর ইসলাম আমি নিজে লেখাপড়া করেছি, ওদিকে আমি হুজুর তাজুল শরিয়ার কাছে বুখারী মুসলিম করেছি, ফতোয়া দুররে মুখতার ফাইল ইবনে আবিদিন দাসনা মুফতি করেছি। তো ওই দরবারে উনি আসছে, ওনার সামনে বসাটাই আমাদের বহুত ভুল। তো হুজুরের কাছে আমি ক্ষমার প্রার্থী, কি বলবো আশেপাশে কি বলবো, মই সকলোকে নমস্কাৰ জনাইছো, তাৰ লগত সকলোৰ পৰা দোৱা বিচাৰি ইনশাআল্লাহ মই সকলোকে অসমৰ কাৰণে ইনভাইট কৰিলো। অসমত আপোনালোকে যাব, ভাল জায়গা এটা, আৰু লগতে মই আপোনালোকক কওঁ যে অসমত কিছুমান বস্তু দেখিব লগা বস্তু আছে, গড় আছে, লায়ন আছে, ডাঙৰ ডাঙৰ সাপ আছে, বহুত ধুনীয়া ধুনীয়া বস্তু আছে। ইনশাআল্লাহ আপোনালোকে যাব, আৰু আমাৰ অসমৰ আটাইতকৈ যিটো ডাঙৰ বস্তু সেইটো হ'ল আমাৰ জয় আই, জয় আই, জয় আই অসম। ইনশাআল্লাহ আপনাদের সকলের থেকে আমি বিদায় নিলাম, হুজুর এসেছে, আমি আপনাদের সঙ্গে বিদায় নিলাম। আমি প্রাণ ভরে, হৃদয় ভরে, কলিজার ঘুরের থেকে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে আর আপনাদের থেকে দোয়া নিয়ে এইখানে বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এই হুজুরকে দেও।